হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এটা অ্যাকচুয়ালি কয়েকদিন আগের ভিডিও। সেদিন আমি একটু ঘুরুঘুরু করতে বেরিয়ে পড়েছিলাম, তাই এখানে ট্রেনে করে হাওড়ায় চলে গেছিলাম, আর হাওড়া থেকে মেট্রো করে বৈকুণ্ঠনাথ টেম্পলে চলে গিয়েছিলাম। আর এই মন্দিরটা গিরিশ পার্কে গণেশ টকিজের কাছে অবস্থিত। মন্দিরটি সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় আদব কায়দায় তৈরি করা হয়েছে। মন্দিরটা ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না। বাইরে জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো রেখে আপনি প্রবেশ করতে পারবেন। আর মন্দিরটা হোয়াইট মার্বেলের তৈরি পুরোটাই। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো সবটাই হোয়াইট মার্বেল দিয়ে তৈরি করা। ভীষণ সুন্দর, ভীষণ মনোরম পরিবেশ। আর এখানে আমরা যখন গিয়েছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। সেই আমরা খানিকক্ষণ বসে নিয়ে সন্ধ্যা আরতি দেখে একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম, মন্দিরের চারিপাশটা কীরকম সেগুলো একটু দেখছিলাম। আর এখানে যে ভিতরে বৃক্ষ আছে, ওই বৃক্ষের ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা বৃক্ষের কোনো রকম ছবি তুলিনি। আর এটা বৈকুণ্ঠদেব অর্থাৎ ভগবান বিষ্ণুর একটি রূপ এখানে রয়েছে। এই মূর্তিটা অনেকটা তিরুপতি বালাজি যে ধাঁচের তৈরি, ওই ধাঁচের মূর্তিটা তৈরি হয়েছে। আর খুবই সুন্দর, মানে পরিবেশটা তো খুবই সুন্দর, তাই খুবই ভালো লাগছিল চারিপাশটা। আর বেশ শান্তশিষ্ট, বেশ মানে মনোরম পরিবেশ আর কি। আর এখানে বিকালের দিকে মন্দিরটা ওই 4টের পর থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। আর সকাল দিকে আপনার 5:30 থেকে 11টা পর্যন্ত খোলা থাকে সকাল দিকে। আর মন্দিরে গেলে তো একটু মানে যে কোনো জায়গায় গেলে একটু তো ছবি টবি তুলতে হয়, তাই আমি একটু ছবি তুলে নিয়েছিলাম। আর আমার সাথে এই যে ম্যাডাম গিয়েছিলেন, ইনি নিয়ে গিয়েছিলেন, এনারও ছবি কিছু তুলে দিয়েছিলাম। খুবই ভালো লাগছিল বেশ। আর আমরা ছবি টবি তুলে এই জায়গাটায় অনেকক্ষণ বসেছিলাম। প্রায় তখন মন্দির বন্ধ হচ্ছে, আমরা তখন বেরিয়ে এলাম আর কি। তারপর বেরিয়ে এসে এখানে একটু স্ট্রিট ফুড খেয়ে নিয়েছিলাম। আর এখানে খাবার অর্ডার দিয়ে একটু ভিডিও করেছিলাম। তারপরে স্ট্রিট ফুডটা এসে যেতেই আমরা একদম ঝাঁপিয়ে পড়ে সব খেয়ে নিলাম। খাওয়া হয়ে যেতে আমরা এখান থেকে মেট্রো করে হাওড়া চলে এলাম, হাওড়া থেকে বাড়ি। আর ভিডিওটা কমেন্টে জানাবে অবশ্যই কেমন লাগলো। টাটা সবাইকে।